আর এদিকে শিল্প শহর হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। 29টি ওয়ার্ডের বহু জায়গাতেই ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়। পুরসভার ভ্যাট উপচে রাস্তায় জঞ্জাল, সেখানে মুখ দিচ্ছে কুকুর বিড়াল, আবর্জনা ছড়াচ্ছে এখানে ওখানে। হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। হলদিয়ায় 29টি ওয়ার্ড, একাধিক ওয়ার্ডেই রাস্তার ধারে জঞ্জালের স্তূপ। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিংক রোড, রানীচক থেকে এক্সাইড মোড়, রানীচক থেকে সিটি সেন্টার, এরকম গুরুত্বপূর্ণ সব রাস্তার ধারে আবর্জনা জমে, দুর্গন্ধে টেকা দায়। কিন্তু হলদিয়ার মতো শিল্প শহরের কেন এই হাল? অভিযোগ, জঞ্জাল ফেলার জন্য পুরসভার ভ্যাট থাকলেও তা নিয়মিত পরিষ্কার হয় না। ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা ছড়াচ্ছে, আবর্জনা থেকে ছড়াচ্ছে দূষণ। প্রচণ্ড অসুবিধা, যেতে আসতে অসুবিধে, গন্ধ লাগে। আমার আজাদিননগরের ভেতরেও অনেক আছে। এটা কি নিয়মিত পরিষ্কার হয় না নাকি? হয়, মানে রেগুলার না। আমরা ডেলি যাতায়াত করি রাস্তা থেকে, নাক বন্ধ করে মুখে হাত চাপা দিয়ে বেরোতে হচ্ছে। রাস্তার ধারে এগুলো তো করাটা ঠিক নয়, এটার জন্য একটা আলাদা নির্দিষ্ট জায়গা করা উচিত ছিল। রাস্তার অর্ধেকাংশটা নিয়েই ওই ময়লা আবর্জনাগুলো ফেলা চলছে। আমরা টাইম টু টাইম মনিটরিং করি, হয়তো কোনো কারণে ডিলে হয়েছে, আমি খোঁজ নিচ্ছি এজেন্সির কাছ থেকে, এটা হওয়ার কথা না। যদি হয়ে থাকে আনফর্চুনেট এটা, কারণ আমরা টাইমলি ওদেরকে ডিসপোজ করাই এগুলোকে, এজেন্সি কাজও করে। নিউজ 18 বাংলা। আর এবার জমি হাঙরের দৌরাত্ম্য দেখাবো। খড়দায় কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, আর তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়নজলি ভরাট। অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে, তারা অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায়, এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুজিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করা। কিছু এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের এটা ইমিডিয়েটলি দেখা হচ্ছে। পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে, তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়নজলি, এই নয়নজলি ভরাট করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড, এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়নজলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়নজলি। কি তৈরি হচ্ছে এখানে? মানে গাড়ির নরেজ থেকে দেখ, ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা, এগুলো আবর্জনা ফেলাচ্ছে। এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। না, প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অবদান সেটা তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ প্রশাসন দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হবে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর এদিকে শিল্প শহর হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। 29টি ওয়ার্ডের বহু জায়গাতেই ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়।
পুরসভার ভ্যাট উপচে রাস্তায় জঞ্জাল, সেখানে মুখ দিচ্ছে কুকুর বিড়াল, আবর্জনা ছড়াচ্ছে এখানে ওখানে। হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। হলদিয়ায় 29টি ওয়ার্ড, একাধিক ওয়ার্ডেই রাস্তার ধারে জঞ্জালের স্তূপ। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিংক রোড, রানীচক থেকে এক্সাইড মোড়, রানীচক থেকে সিটি সেন্টার, এরকম গুরুত্বপূর্ণ সব রাস্তার ধারে আবর্জনা জমে, দুর্গন্ধে টেকা দেয়। কিন্তু হলদিয়ার মতো শিল্প শহরের কেন এই হাল? অভিযোগ, জঞ্জাল ফেলার জন্য পুরসভার ভ্যাট থাকলেও তা নিয়মিত পরিষ্কার হয় না। ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা ছড়াচ্ছে, আবর্জনা থেকে ছড়াচ্ছে দূষণ। প্রচণ্ড অসুবিধা, যেতে আসতে অসুবিধে, গন্ধ লাগে। আমার আজাদিননগরের ভেতরেও অনেক আছে। এটা কি নিয়মিত পরিষ্কার হয় না নাকি? হয়, মানে রেগুলার না। আমরা ডেলি যাতায়াত করি রাস্তা থেকে, নাক বন্ধ করে মুখে হাত চাপা দিয়ে বেরোতে হচ্ছে। রাস্তার ধারে এগুলো তো করাটা ঠিক নয়, এটার জন্য একটা আলাদা নির্দিষ্ট জায়গা করা উচিত ছিল। রাস্তার অর্ধেকাংশটা নিয়েই ওই ময়লা আবর্জনাগুলো ফেলা চলছে। আমরা টাইম টু টাইম মনিটরিং করি, হয়তো কোনো কারণে ডিলে হয়েছে আমি খোঁজ নিচ্ছি এজেন্সির কাছ থেকে, এরকম হওয়ার কথা না। যদি হয়ে থাকে আনফর্চুনেট এটা, কারণ আমরা টাইমলি ওদেরকে ডিসপোজ করাই এগুলোকে, এজেন্সি কাজও করে। নিউজ 18 বাংলা। আর এবার জমি হাঙরের দৌরাত্ম্য দেখাবো। খড়দায় কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, আর তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়নজলি ভরাট। অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে, তারা অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায়, এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুঝিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটোবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করা। কিছু এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা হচ্ছে। পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়নজলি, এই নয়নজলি ভরাট করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড, এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়নজলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়নজলি। কি তৈরি হচ্ছে এখানে? মানে গাড়ির নরেজ থেকে দেখ ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা এগুলো আবর্জনা ফেলাচ্ছে, এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না, আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে। কে বা কারা রাতে অর্গানাইজ হয়েছে তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হবে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।